ওই বিট ছাড়া লাশ দেখে কি মনে হলো? লাশ কি কেমন যেন তার মানে 2-1 দিন বয়স হয়ে গেছে মারা যাওয়ার মনে হয়। পচে যাওয়ার অবস্থা। স্ত্রী উর্মি খাতুনকে নৃশংসভাবে হত্যা করেন স্বামী রানা খান। দর্শক মণ্ডলী, স্ক্রিনের ছবি দেখতে পাচ্ছেন। গৃহবধূকে যেভাবে নৃশংসভাবে কুপিয়ে এমনকি শ্বাসরোধে হত্যার বিষয় নিয়ে যেভাবে সেই তথ্য উঠে এসেছে, এমনকি পরবর্তীতে যেখানে সেই বন্ধ ঘর থেকে যেভাবে অর্ধগলিত সেই মৃতদেহ উদ্ধার করা হয়েছে, আপনাদের সামনে একটি ভিডিও ক্লিপ তুলে ধরবো যেখানে শিহরণ ঘটানো এমন একটি ঘটনা যেখানে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে। যেভাবে নৃশংসভাবে স্ত্রী যে নাকি তার স্বামী কর্তৃক হত্যা হয়েছে, এমনকি স্বামী আটকের পরে যেভাবে সেই বিষয় নিয়ে তথ্য উঠে এসেছে। ভিডিও ক্লিপটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। চলুন সরাসরি মূল ভিডিওতে চলে যাই। আসসালামু আলাইকুম, আসলে নতুন একটি ভিডিওতে স্বাগতম। আমি আসলে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটা অন করে দেবেন। ইতিপূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। স্ত্রী উর্মি খাতুন যেখানে তার সেই মৃতদেহ উদ্ধারের পরে বেরিয়ে আসে লোমহর্ষক তথ্য, যেভাবে রানা খান সেই স্বামী তার স্ত্রীকে নৃশংসভাবে হত্যা করে, এমনকি পারিবারিক কলহের জন্য সেই হত্যাকাণ্ডটি বলে প্রাথমিকভাবে যেভাবে তথ্য উঠে আসে, এমনকি বেরিয়ে আসে রানা খান সেই স্বামী যে নাকি মাদকাসক্ত। তাদের মধ্যে পারিবারিক কলহ প্রতিনিয়ত চলে আসছিল, যে বিষয় নিয়ে যেভাবে তথ্য দিতে দেখা গিয়েছে, এমনকি ভিডিও ক্লিপের বরাতে যেভাবে উঠে এসেছে সেই উর্মি খাতুন এমনকি রানা খান, যারা 6 বছর পূর্বে বিবাহ, এমনকি উর্মি খাতুনের দ্বিতীয় বিবাহ অর্থাৎ তার দ্বিতীয় ঘরের যেভাবে সেই স্বামী সেই রানা খান সুখেই চলছিল সেই সংসার, কিন্তু সেখানে তাদের মধ্যে পারিবারিক কলহ লেগেই থাকতো। ঘটনার দিনে যেভাবে সেই রানা খান তার স্ত্রীকে নৃশংসভাবে যেভাবে রাতের বেলায় হত্যা করে পালিয়ে যায়, এমনকি পরবর্তীতে যেভাবে সেই ঘর থেকে অর্ধগলিত সেই মৃতদেহ উদ্ধার করা হয়, এমনকি বেরিয়ে আসে সেই লোমহর্ষক তথ্য। চলুন সে কথা শুনে আসি, তারপর সেই সম্পর্কে তথ্য আনবো। আমি জাহানারা, আমি ওর বাসায় কাম করতাম। তারপর চাপ দোকানে চাও বানাইছি, পাস্তা মাস্তা বানাই, কুটাকাটি করি, সবকিছু করি। তারপরে ওর স্বামী একটু ব্যবহার খারাপ করেছিল, একটু দেরি হয়েছিল, জাতি দেরি হয়েছিল, পরে আমার সাথে খারাপ ব্যবহার করেছিল স্বামী। তারপর আমি চলে আসি, আমার ছেলে যে চার দোকান দিয়েছে, আমি ভাই চার দোকানে কাম করতেছি। আমার কতদিন হলো আপনি ওখানে কাজ করেন? 4 মাস চলে আসি। 4 মাস চলে আসি, চলে আসি ওর স্বামী ঠুকঠাক করে মারামারি গন্ডগোল হইতে, মানে তার স্বামী তাকে খুব নির্যাতন করতো? হ্যাঁ, ওর স্বামী মারতো, স্বামী কি করে? ওর স্বামী ওই দোকানে বসতো। আগে পুরাদায় ওনার দোকান ছিল। পুরাদায় ওনার বড় দোকান। স্বামীর নাম কি? রানা। আচ্ছা। আর মেয়ের নাম উর্মি। আচ্ছা। বয়স কত হবে যিনি মারা গেছে এই উর্মির? 30-এর বেশি। বাচ্চা কয়টা? বাচ্চা 2টা মেয়ে। সংসার 2টো মেয়ে। কিভাবে মেরেছে? একবারে জবাই করেছে নাকি? ও শোনা, আমি কি করে বলবো, দেখি সব জায়গায় দাগ হয়ে রয়েছে, শ্বাসরোধ করেছে মনে হয়, রক্ত বাইর হয়েছে, আর মনে হয় এই বেলা নাকি আল্লাহ জানে। এখন ধরো ওই মারা যাওয়ার এই খবরটা পেলেন কিভাবে? আমার কাছে ওই পাশে হলো কাম করতাম, সবার সাথে পরিচিত, আমাকে এখন ফোন করে বলছে আপনার বোনের লাশ নিয়ে গেল। কে ফোন দিয়েছিল আপনাকে? ওই আমার ওর দোকানের পাশে প্রতিবেশী সিকিউরিটি উনি। আচ্ছা, ওই বাড়ির সিকিউরিটি? ওই বাড়ির না, এই দোকানের সিকিউরিটি। কিসের দোকান ওইটা? মুদিখানার দোকান। মুদিখানা বলতে 5 ফুট। হ্যাঁ। তারপর চুলা রান্না। হ্যাঁ, মানে ফাস্ট ফুড। আর ওই পাশে দোকান আছে, 3 পিসের দোকান আছে, 3 পিসের দোকান আছে। মানে এই উর্মির 3 পিসের দোকান আছে? হ্যাঁ, ওনার দুটোই দোকানে। আচ্ছা, লাশটা কি বাসায় পাওয়া গেছে না দোকানে পাওয়া গেছে? আমি তো শুনছি যে ওই জায়গাতে ফোন করে বললো কেবল আপনার বোনের লাশ নিয়ে গেল, দেখে আসেন, দেখেন শিগগিরই 20 দিন বলে মারি ফেলা দিচ্ছে। কিটা মানে বৃহস্পতিবারে মেরেছে? না 20 দিন বলে রাত্রি থেকে ঘটনা বলে। আচ্ছা। তাই ওই বিট ছাড়া লাশ দেখে কি মনে হলো? লাশ কি কেমন যেন, তার মানে 2-1 দিন বয়স হয়ে গেছে মারা যাওয়ার মনে হয়। পচে যাওয়ার অবস্থা। কামলে আমার ফলে না গো শোনা, এরকম প্যাটমাট ফুলে গেছে, শুটকি এরকম শুটকি আমার ফোলা ফলে। তারপর বাসায় কেউ নাই? যে সন্তানরা কেউ নাই বাসায়? না, ওরা স্বামী স্ত্রী দুইজনাই থাকে গো। থাকা অবস্থায় ছবি আছে। ওরে আল্লাহ, আমার অবস্থায় ছবি আছে, স্বামী স্ত্রী দুইজনের। ওই
আমার সেট নষ্ট হয়ে রয়েছে তো। বলেন এই উর্মির বাপের বাসা কোথায়, বাবার বাসা? বাবার বাসা হলো বাস গ্রামের আগে, বাস গ্রামের আগে। আচ্ছা, এই তার সন্তানরা এখন কোথায়, এখন খোঁজ পেয়েছেন? এই যে শ্বশুর বাড়ি স্বামী স্ত্রী তাহলে শ্বশুর বাড়িতে থাকতো না? হ্যাঁ হ্যাঁ, খালার নাম্বারটা ভাই কত তো? সেটা হচ্ছে এই সন্তানগুলো এখন কি শ্বশুর বাড়িতে আছে? হ্যাঁ শ্বশুর বাড়ি, আর ওই মেয়েটা কেবল বিয়ে হয়নি, একটু করতে বয়স হয় জি। তাহলে এই উর্মি আর রানা কি আলাদা বাসা ভাড়া থাকতো? হ্যাঁ ওরা দুজন আলাদা বাসা ভাড়া থাকতো, কেউ থাকতো না। এখন স্বামী কোথায় আছে, রানা কোথায় আছে আমি জানা আছে? বুঝতে পারছি নি শোনা, রানা অত্যাচার করতো এটা শিওর? মার তো ধরি গো শোনা একটু মা, আচ্ছা। স্বামী স্ত্রীর ব্যাপার হয়তো টুকটাক সবারই আছে, হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। কিন্তু কি করে যে মারেছে আমি কি করে এই খাবো যে ছবি আস, এই যে তাছাড়া অন্য কিছু ধারণা করছেন কিনা? আল্লাহ কি করলো রে, আমি তো বিশ্বাসই করতে পারছি নি রে। আমি হলো আমার মা হলো ওখান থেকে চাকরির থেকে বরখাস্ত করে আমি আমার একটা দোকান দিচ্ছি। আমি আবার ওই দোকানটা একটু কম চলে, একা দুজন মানুষ চলায় হয় না বিদায় আমি ওই দোকানটা দিয়ে দিচ্ছি। আর মা চলাই টুকটাক করি, আমি গ্যাসের দোকানে কাজ করি, রায়নি পলাশের কাজ করি। এই প্রথম থেকে বলেন কি ঘটনা? বলতে কি ও না হলে আমার আম্মু কাজ করতো, এনে ওর স্বামীরা খুব খারাপ অবস্থা, মানে মারধর করে খুব আকারে মারধর করে। তো আমার এবার আমার মাকে খুব গালাগালি করছিল বিধায় আমি আমার মা কাজের থেকে ওখান থেকে নিয়ে আসছি, নিয়ে এসে আমার এই যে গোরস্থানের সামনে আমি ছোট্ট একটা চার দোকান, চার দোকানটা চলাচলাতি আর মা খালি কয় কাজে নেব। আমার মা আবার কয়েছে আমি কাজ করতে পারবো না, আমার ছেলেটা এরকম গ্যাসের দোকানে কাজ করে, আমি কাজে নিতে পারবো না। তার জন্য আমি আমার আম্মুক দোকানটা দিয়ে দিছি, আমি গ্যাসের দোকানে রায়নি পলাশের কাজ করি, ওই দোকানেও আমি গ্যাস দিই। আজ 2 দিন ধরে খালি দোকানটা বন্ধ, শুক্রবারটা দেখছি একভাবে দোকান বন্ধ। ওরা যত কষ্টই হোক দোকান কোনো সময় বন্ধ করে না গো। আমি আজ 2 দিন ধরে দেখছি দোকানটা আজকেও বন্ধ। গ্যাস দিতে গেছি, বৃহস্পতিবার দিনকে গ্যাস চাইছে, আমার খুব চাপ থাকে বৃহস্পতিবারে, আমি বৃহস্পতিবারে গ্যাস দিতে পারি না। তাই শুক্রবারে গ্যাস দিই, আমার শুক্রবার ছুটি থাকে। আমাদের ফোন দিচ্ছে অ্যাভেলেবল, খালি ফোন বন্ধ। একজন একভাবে ফোন দিচ্ছে, এখন ফোন বন্ধ। আমাদের আপনাদের স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন ছিল? স্বামী স্ত্রীর সম্পর্ক খুব খারাপ অবস্থা, মানে খুব মারধর করে। আমার এই মা মনে হয় 5-6 বার বাধা দিয়েছে আর 5-6 ঘর বদলাইছি। আর তারপরে হলো আপনার হলো ও হলো নিশাবান করে 5 বার জেলেও গেছে। ওর যে মারা গেছে সেও পর্যন্ত তার জন্য নাজেহাল হয়ে বড়ি দিয়ে গাঁজা দিয়ে অনেক সময় ধরায়ও গেছে। মনে হয় কিছুদিন আগেও জেল খাইতে আসে। আপনার সম্পূর্ণ ভিডিও ক্লিপে স্থানীয় মানুষ, পরিবারের মানুষের কথা শুনলেন। রানা খান সেই স্বামী যে নাকি তার স্ত্রী উর্মি খাতুনকে নৃশংসভাবে হত্যা করেছে, এমনকি যেভাবে তার বর্ণনায় উঠে এসেছে পারিবারিক মানুষ, এমনকি স্থানীয় মানুষ যেভাবে সেই বিষয় নিয়ে তথ্য জানিয়েছে। একজন স্বামী যে নাকি তার স্ত্রীকে নৃশংসভাবে যেভাবে হত্যা করেছে, এমনকি যেভাবে সেই হত্যার পরে যেভাবে তার পালিয়ে যাওয়া, এমনকি পরবর্তীতে যেভাবে সেই স্ত্রীর অর্ধগলিত মৃতদেহ উদ্ধারের পরে বেরিয়ে আসে সেই লোমহর্ষক তথ্য। অবশ্যই মানুষ কতটা নৃশংস হিংস্র হতে পারে, যেখানে সেই স্ত্রীকে নৃশংসভাবে হত্যা করেছিল সেই রানা খান। অবশ্যই সেই আটককৃত সেই স্বামী রানা খানের উপযুক্ত শাস্তি, মৃত্যুদণ্ড দেওয়ার জোর দাবি জানাচ্ছি। সেই সম্পর্কে আপনাদের তথ্য মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সকলে সচেতন থাকবেন, পরিবার নিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।